চৌধুরী বাড়ির বউ এই গাড়ি থেকে ইম্পোর্টেড কারগুলো সব গেল কোথায়? সংসার চালাতে গিয়ে সব কি বিক্রি হয়ে গেল? অবশ্যই হ্যাঁ, ডাক্তারের খরচ তো আছে। তা টাকা পয়সা লাগলে বলো, ধার দিতে পারি। ডাক্তারের কাছে যাচ্ছ নিশ্চয়ই? তা যেখানে যাচ্ছ সেখানে তো প্রচুর খরচ, পয়সায় পোষাবে? না, এখানে সিজার করলে তো প্রায় 2 থেকে 3 লক্ষ টাকা খরচ আছে। আমি অবশ্য অনেক অনাথ আশ্রমে দান ধ্যান করে থাকি। তোমার লাগলে বলো, তোমাকেও দান করতে পারি। আপনি কি আমাকে অনুসরণ করছেন নাকি? আপনার হবু বউ সেটা জানেন নাকি তার কাছ থেকে লুকিয়ে আপনি আমার পিছু নিচ্ছেন? মিস্টার রণজয়, হ্যাংলামো তো এবার বন্ধ করুন। আর কত হ্যাংলামো করবেন? অন্যের বাড়ির বউয়ের দিকে নজর দেওয়াটা বন্ধ করুন। আপনার চরিত্রের যে এত অধঃপতন হবে সেটা আমি কোনোদিনও ভাবতে পারিনি। চৌধুরী বাড়ির বউয়ের দিকে কখনো চোখ তুলে তাকাবেন না, তার একটা সম্মান রয়েছে। চলে আসুন। সম্মান? চৌধুরী বাড়ি? আরে চৌধুরী বাড়ির মেয়ে তো এখন অন্য পুরুষে আসক্ত। বড় রয়েছে গ্রামে আর ফুলসজ্জা হচ্ছে অন্য পুরুষের সঙ্গে। বাজে কথা, মিথ্যে কথা। আমাদের বাড়ির মেয়ে এখনো পবিত্র রয়েছে। তাই সাক্ষী আছে? আমার আগেই বোঝা উচিত ছিল যে সুরের সাক্ষী মাতালি হবে। আমি ভাবতে পারছি না যে আপনার এতটা অধঃপতন হয়েছে যে আপনি দেবরাজের মতো একটা খারাপ লোকের সঙ্গে মেলামেশা করছেন। ছি! আপনার ভাবি স্ত্রীর ফোন নাম্বারটা দেবেন তো। আমার মনে হয় ওকে সত্যি জানানো দরকার যে আপনার নৈতিক চরিত্রে কতটা অধঃপতন হয়েছে। আপনার সঙ্গে ওই মেয়েটি বিয়ে করে আদৌ সুখী হবে কিনা সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। টাপুর, ডোন্ট ক্রস ইউর লিমিট। আপনি কেন পায়ে পা লাগিয়ে ঝগড়া করছেন বলুন তো? হ্যাঁ, যান না এখান থেকে। আমার পক্ষে এখন কোনো রকম শারীরিক উত্তেজনা ভালো নয়। আমার স্বামী এখন আমার সঙ্গে নেই, আমাকে ডাক্তারের কাছে যেতে হবে। যান এখান থেকে। দাঁড়াও, আর কিছুদিনের মধ্যেই তোমাদের বাড়িতে ভোজবাজির খেলা শুরু হয়ে যাবে। প্রথমে তোমাদের কোম্পানির অ্যাকাউন্ট সিজ করা হবে, তারপর যাবে তোমাদের বাড়ির গাড়িগুলো, আর তারপর তোমাদের প্রপার্টি। তোমাদের বাড়ি, তোমার সাধের চৌধুরী বাড়ি, যে বাড়ির বউ হওয়ার জন্য তোমার এত অহংকার, সব যাবে, সব। আমি তাল পুকুর, ঘুটি ডোবে না। তা আমার এই সর্বনাশটা কে করবে? নিশ্চয়ই আপনি। নিশ্চয়ই। ঠিক যতটা সর্বনাশ তুমি আমার করেছো, ঠিক ততটাই সর্বনাশ আমি তোমার করব। কথায় বলে না, ঋণ, শত্রু আর আগুন, এর শেষ রাখতে নেই, আমিও রাখতে চাই না। আসি। আসি বৌদিমণি। যা চামচাবাজি করছেন করুন, তাতে খুব একটা লাভ হবে না। উনি আমার গাড়ি নিতে পারেন, বাড়ি নিতে পারেন, কিন্তু আমার সম্মান, আভিজাত্য কোনোদিনও নিতে পারবেন না।
আর কথা আছে না, সঙ্গী দেখলে মানুষ চেনা যায়। তা আপনার মতো জানোয়ারের সঙ্গে যে মেশে, তার সম্মান আভিজাত্য সম্ভব নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। ঠাম্মিকে ফোন করে বলতে হবে তার নাতির কতটা অধঃপতন হয়েছে। বলবো তার নাতিকে সামলে রাখতে, তা না হলে জাত মান কুল সব যাবে। দ্বিতীয় বিয়েটাও বন্ধ হবে অবশ্য। হ্যাঁ, আপনার বউ ভাগ্যটা খুব খারাপ। আপনি এই মেয়েটাকে এখনো ভালোবাসেন? চুপ করো, তোমার যা বলেছে তাই করো। লয়ারের কাছে যাও। জব বাবা, এও চলে গেল, ও চলে গেল, মাঝখানে আমি। থামলে কেন? হ্যাঁ, হে ইউ, হু দ্য হেল আর ইউ? রাতুল মাস্টার, একটা স্টুপিড, একটা ননসেন্স। এই যেন তোমার শেষ যাওয়া হয়। বেশ, এই যাওয়াই আমার শেষ যাওয়া হোক। ও রাতুল মাস্টার, কি ভাবছো গো? ও বুঝেছি, বৌদির কথা ভাবছো তো? অবশ্য তুমি তো ভাববেই, তুমি ভাববে না তো আর কে ভাববে? খুব ভালোবাসো না? এই তুই চুপ কর, আমি না তোর গুরুজন হই, এসব কথা বলতে নেই। হ্যাঁ, গুরুজন তো বটেই। তুমি হচ্ছে রাম আর বৌদি হচ্ছে সীতা। আর ওই দুষ্ট রাবণটা তোমার ঘরের লক্ষ্মীকে নিয়ে টানা হেঁচড়া করছে, তোমার বাড়ির বউয়ের মর্যাদা নষ্ট করার চেষ্টা করছে। তুমি তাকে বাঁচাবে না? আমি যার কথা ভাবি সে কি আমার কথা ভাবে?